বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শেষ সময়ের প্রস্তুতি আশা করি ভালো যাচ্ছে। তো আগামীকাল তোমাদের পরীক্ষা, তার জন্য আমি একটা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আমি আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি এটা তৈরি করেছি। আশা করি এটা কমন পড়বে। তোমরা এখানে একটা কথা আছে যে প্রতিটি বিভাগের প্রশ্ন ধারাবাহিকভাবে দিতে হবে, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে। মূলত এটা হচ্ছে, যে বিভাগটা আগে ধরবে ওই বিভাগটা শেষ করে তারপর অন্য বিভাগটা ধরবে। অর্থাৎ ক বিভাগ যদি তুমি প্রথমে অ্যান্সার করো, তাহলে এই ক বিভাগের প্রশ্ন শেষ করে তুমি খ বিভাগ বা গ বিভাগ তুমি ধরতে পারো। বিভাগ আগে পরে দিলে কোনো সমস্যা নেই, তবে যে বিভাগ আগে ধরবে সে বিভাগের প্রশ্নের উত্তর শেষ করে তারপরে অন্য বিভাগের প্রশ্ন উত্তর শেষ করবে। এটার নাম হচ্ছে প্রতিটি বিভাগের প্রশ্ন ধারাবাহিকভাবে দিতে হবে। তা এখানে তোমার ক বিভাগে 10টি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে। এই 10টি প্রতিটির মান হচ্ছে 1। 12টি প্রশ্ন এখানে দিয়েছি, 12টি থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খেয়াল করো। অগ্রাধিকার পছন্দ তত্ত্ব কি, পূর্ণরূপ লেখো। এখান থেকে একটা আসবে, আমি দুটো রেখেছি কারণ দুটো খুবই ইম্পর্টেন্ট এর জন্য। উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্টের শর্ত কি বা বলতে কি বুঝো, মৃতভার ক্ষতি কি, শ্রম শোষণ কি, সিমপ্লেক্স পদ্ধতি কি, A12 = 0.4 এবং A21 = 0.3 বলতে কি বুঝো। আমি দুটো রেখেছি, যে কোনো একটা আসবে। সামগ্রিক ভারসাম্য কি, শ্যাডল বিন্দু কি, প্যারেটো কাম্যতা কি, ব্লিস পয়েন্ট কি, দ্বিতীয় সর্বোত্তম তত্ত্ব কি। এখানে তোমার 12টি থেকে 10টি দিতে হবে। সবগুলো খুবই ইম্পর্টেন্ট, তবে এই যে প্যারেটো কাম্যতা, সিমপ্লেক্স পদ্ধতি, এই যে 6 নাম্বার, এগুলা এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে আসো তোমার গ বিভাগ। গ বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8টি প্রশ্ন দেয়া থাকবে। পছন্দ প্রকাশ তত্ত্ব দুর্বল ও সবল স্বতঃসিদ্ধ সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রমাণ করো যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক অয়লার তত্ত্ব সিদ্ধ করে। কার্টেল কি, কার্টেল কেন ভেঙে যায়, শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন। এটার উপর আমার ইউটিউবে একটা লেকচার আছে, সেটা দেখলে তোমার এটা আরো বেশি ক্লিয়ার হবে। উন্মুক্ত বদ্ধ উপাদান উৎপাদন মডেলের পার্থক্য দেখো, এটা চলে আসবে। এখানে সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যেও আমি যে একটা কোশ্চেন দেখাবো যেগুলো চলেই আসবে ইনশাল্লাহ। সামগ্রিক ভারসাম্যের ওয়ার্নাস ক্যাসল মডেলটি লিখো। এটা যদিও খ বিভাগে আমি রেখেছি, তারপর গ বিভাগে এটা চলে আসে। এটা ব্রড কোশ্চেন হিসেবে গ বিভাগে চলে আসে। এরর অসম্ভাব্যতা উৎপাদন উপপাদ্যের বর্ণনা দাও। এই প্রশ্নটা আমার ইউটিউবে লেকচার আছে, কারণ বইয়ের মধ্যে অনেক বড় করে দেয়া, আমি শর্ট করে দিয়েছি। উৎপাদনে দীর্ঘমেয়াদে কোন কোন স্থির খরচ নাই, ব্যাখ্যা করো। গ বিভাগের প্রশ্ন, এখানেও 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। ক্লাস কি সমীকরণের সাহায্যে দেখাও যে দাম প্রভাব বিকল্প প্রভাব প্লাস হচ্ছে আয় প্রভাব। এই প্রশ্নটা ইনশাল্লাহ চলে আসবে। প্রমাণ করো যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে প্রাপ্ত সম উৎপাদন রেখা বাম দিক হতে ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। পে অফ ম্যাট্রিক্স বলতে কি বুঝো, দুই ব্যক্তির শূন্যমান ক্রিয়া কিভাবে ভারসাম্য অর্জিত হয় ব্যাখ্যা করো। বন্টনের প্রান্তিক উৎপাদন তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে একটা সমস্যা দেওয়া আছে, একমাত্রিক কার্যক্রমের সমস্যা সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করা। অর্থাৎ সিমপ্লেক্স মেথডের এখানে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ সমস্যা দেওয়া থাকবে, একটা সমাধান করতে বলবে, চলে আসার সম্ভাবনা আছে। নিম্নের উপাদান উৎপন্ন মডেলটি সমাধান করো এবং প্রাথমিক উপকরণের চাহিদার পরিমাণ নির্ণয় করো। এইরকম একটা মডেল দেওয়া থাকবে এবং সেটা চলে এরকম আসবে। দুটো উপাদান, দুটো দ্রব্য এবং দুজন ভোগকারী অনুমান করে উৎপাদক ভোগের এবং একই সাথে উৎপাদন ও ভোগের সামগ্রিক ভাষণ শর্ত ব্যাখ্যা করো। অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যায় সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সীমাবদ্ধতা বর্ণনা, এটাও ইম্পর্টেন্ট। প্যারেটো কাম্যতার প্রান্তিক শতক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমি আমার শিক্ষকতা জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি এই নমুনা কোশ্চেনটা তৈরি করেছি। আশা করি তোমরা শেষ সময়ের প্রস্তুতি হিসেবে এগুলা খুব ভালোভাবে দেখে যাবে।
এবং এখান থেকে আমার কাছে মনে হয় যেন 60 থেকে 80% মার্কস এখান থেকে কমন করবে বলা যায়। তো যাই হোক, তোমরা তোমাদের প্রস্তুতি ভালোভাবে নাও। যদি সবগুলা কোশ্চেন যদি কমন পড়ে তাহলে আমি বলবো যে আমি সৌভাগ্যবান এবং তোমরাও সৌভাগ্যবান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা, তোমাদের জন্য শুভকামনা রইলো। শুভরাত্রি। খোদা হাফেজ।